আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে ভাপা ইলিশ। ভাপা ইলিশটা অনেকভাবেই তৈরি করা যায়। আমি যেভাবে তৈরি করি আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। খুব সামান্য উপকরণে সহজ এবং টেস্টি করে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক ভাপা ইলিশটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে রাখার পালা। তো এই জন্য আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি আর নিয়েছি হাফ টেবিল চামচ কালো সরিষা। আমি 2টা সরিষা দিয়ে এই ভাপা ইলিশটা তৈরি করে থাকি। আপনারা চাইলে একটা সরিষা দিয়েও করতে পারেন। তো সাদা সরিষা দিলে এই ভাপা ইলিশটাতে তেতো ভাবটা কম হয়। তো এখন আমি পানি দিয়ে ভালো করে সরিষাগুলোকে ধুয়ে 1/3 কাপ পানি সরিষার মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিব। তাহলে কিন্তু এটা ব্লেন্ড করতে সুবিধা হবে বা বেটে নিতে। আপনারা যেইভাবে ইচ্ছা ওইভাবে করে নিতে পারেন। আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এই জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি 4 টুকরা কাঁচামরিচ, 2 টেবিল চামচ নারিকেল। আপনারা কোরানো নারিকেলও দিতে পারেন বা আস্ত নারিকেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি মাছের সাথে মিশিয়ে নিব। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু লবণ মশলা সবই মাছের ভিতরে ভালো করে ঢুকবে। এটা যেহেতু ভাপা ইলিশ ভাপে তৈরি হবে, তো এই জন্য এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে। আমি একটা স্টিলের বক্স নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে সম্পূর্ণ সরিষার মিশ্রণটাকে ঢেলে দিব। আচ্ছা, আপনাদের কাছে যদি স্টিলের বক্স না থাকে তো ওভেন প্রুফ যে বাটিগুলো থাকে সেগুলোর ভিতরেও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। তো সম্পূর্ণ মিশ্রণটা ঢালা হয়ে গেলে এখন এর মধ্যে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় ভাপ দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে টিফিন বক্সটাকে বসিয়ে এখন টিফিন বক্সের অর্ধেকটা ডুবে থাকে এরকম পরিমাণ পানি দিয়ে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে ভাপ দিয়ে নিব। 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে টিফিন বক্সটাকে কড়াই থেকে নামিয়ে এখন আমি টিফিন বক্সের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি ভাপা ইলিশটা কেমন হলো। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। আপনার বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। দেখলেন তো কত সহজেই এই ভাপা ইলিশটা তৈরি করা যায়। একদম কম সময়ে কম উপকরণেই তৈরি করে নিতে পারবেন। যখন তখন গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি বাসার ছোট বড় সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আপনার বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এটা এতটাই মজা যে আপনার একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। এই ভাপা ইলিশটা যেই দিন তৈরি করবেন আপনার ভাত একটু বেশি বসিয়ে দিবেন, কারণ এটা যেদিন তৈরি করবেন ওই দিন কিন্তু আপনার 1 প্লেট ভাত খেয়ে চলবে না। এটা এতটা টেস্টি, আমার মুখের কথা না, আপনারা বাসায় একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখেন, তারপরে বলবেন সত্যিই বলেছি না মিথ্যা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।